আমাদের এই চ্যানেলের সমস্ত গল্পই কাল্পনিক। রাজকুমারী, তুমি এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবে? আমারও যে বাড়িতে যেতে লাগে, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, আমারও পরিবারের জন্য। চিন্তা করো না মৌরানী, আমাদেরকে একদিন কেউ না কেউ সাহায্য করতে ঠিকই আসবে। আমার এই ফুলের মধু কোনো পাখি যদি ওষুধ মনে করে খায় তাহলেই আমি মুক্তি পাবো। কিন্তু রাজকুমারী, পাখিরা তো ফুলের মধু খায় না, তাই তো তোমাকে আমার সঙ্গে রেখেছি। তুমি জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে দেখবে কোনো পাখি যদি অসুস্থ থাকে তাহলে আমার এই ফুলের কথা বলবে। সে যদি আমার এই ফুলের মধু খায় তাহলে আমরা দুজন মুক্তি পেয়ে যাব। আর তোমার কথা সবাই বিশ্বাস যাবে, কারণ তুমি হলো ফুলের মধুর রাজা। মৌরানী জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলো ও অসুস্থ পাখিদের খোঁজ করতে লাগলো বনে বনে। তখন সে একটা টুনির দেখা পেল ও সে টুনিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার টুনি, তোমার কি হয়েছে? আমি উড়তে গিয়ে উপর থেকে পড়ে গিয়েছি। আমার ডানায় অনেক চোট পেয়েছে। আমার একটা ডানা ভেঙে গেছে। তোমার ডানা বড় করতে হলে আমার সাথে চলো। একটি লাল গোলাপের সন্ধান আমি জানি। ওই গোলাপ গাছের মধু খেলে তুমি ঠিক হয়ে যাবে তোমার ডানা, আর তুমি উড়তে পারবে আকাশে। তোমার শরীরের আর কোনো ব্যথাও থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তখন টুনি বলল, এটা আবার হয় নাকি? মিথ্যা কথা। তুমি চলে যাও, যাবো না তোমার ওইখানে। আমি বিশ্বাস যাই না। মৌমাছিকে অপমান করে তাড়িয়ে দিল টুনি। মৌমাছি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। এখান থেকে যাওয়ার পথে দেখতে পেল এক কাক। কাক, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কাকটি চুপ করেছিল। কিছুক্ষণ পর কাকটি বলল, কিছুদিন হলো আমি চোখে আবছা আবছা দেখছি। এখন মনে হচ্ছে আমি আর চোখে দেখতে পারবো না। না না, কান্না করো না, এই রোগের ওষুধ আমি জানি, চলো আমার সাথে। ঠিক আছে, চলো তাহলে তোমার সঙ্গে যাই আমি। এই বলে তারা দুজন চলল ওই ফুল গাছের নিচে। কাকটি যাওয়ার সঙ্গে সঙ্গে মধু পান করতে শুরু করে। মধু পান করতে করতে দেখে পরী বেরিয়ে আসে। পরীকে দেখে কাকটা ভয় পায়। পরীটাকে একটা সাধু অভিশাপ দিয়ে রেখেছিল, তাই পরীটা ফুল হয়েছিল। ওই পরীটা জাদু দিয়ে ওই কাকের চোখটাও ঠিক করে দেয়। তারপর তারা সবাই তাদের পরিবারের কাছে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই।